যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। শনিবার পর্যন্ত দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবা কর্মীদের তথ্য অনুযায়ী এসব হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ দাবি করেছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি একদিন পরই ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে। এর জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তারা। আইডিএফের দাবি, গত ২ দিনে তারা প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং প্রায় ১০০ জনকে হত্যা করেছে। যদিও এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে লেবাননে গুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। তবে একই সঙ্গে নেতানিয়াহু বলেছেন, উত্তর সীমান্তের নিরাপত্তার প্রয়োজন যতদিন থাকবে ততদিন দক্ষিণ লেবাননে অবস্থান করবে ইসরায়েল। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হিজবুল্লাহর আবার হামলা চালালে আরও কঠোরভাবে পাল্টা জবাব দেয়া হবে। সাইমা রূপা, ফেস দ্য পিপল।